যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়ার লক্ষণ ও ধনী হওয়ার লক্ষণ, এমন স্বপ্ন কি কি? স্বপ্নে পতাকা দেখলে কি হয়? পতাকা উড়তে দেখলে, দেশের পতাকা দেখলে কি হয়? কোন স্বপ্ন ভালো কিছু ঘটার আলামত? জীবনে কি ভালো ঘটবে? শেখ, পায়খানার রাস্তার লোম না কাটলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন ভালো কিছু ঘটার আলামত? জীবনে কি ভালো ঘটবে? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে, এ সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পলায়ন করতে দেখে, স্বপ্নে পালিয়ে যাচ্ছে কোনো শত্রু থেকে অথবা কোনো বাঘ থেকে, সিংহ থেকে, যে কোনো খারাপি থেকে সে পালিয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়, ভালো কিছু ঘটার আলামত, যে তার বিপদ আপদ, দুঃখ কষ্ট এগুলো দূর হয়ে যাবে। শত্রু থাকলে সেই শত্রু পিছু হটে যাবে, শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মোট কথা, সে সকল খারাপি থেকে মুক্তি লাভ করবে, নিষ্কৃতি লাভ করবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ক্ষতিকর প্রাণী থেকে, যেমন সাপ থেকে অথবা বাঘ, সিংহ, এই সমস্ত থেকে, অথবা দুশ্মন শত্রুর কারণে পালিয়ে যাচ্ছে, কোনো শত্রু তাকে ধাওয়া করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে আর সে পালিয়ে যেতে দেখলে, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে আল্লাহ তাআলা তাকে শত্রুর উপর বিজয় দান করবেন। শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং সে শত্রুর উপর বিজয় লাভ করবে, এবং সাথে সাথে বিপদ আপদ, ভয় ভীতি থেকেও সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষ পালিয়ে যাচ্ছে, অনেক মানুষ পালাচ্ছে, দৌড়ে দৌড়ে ভাগছে, পালিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা, কোনো মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে পারে, এটি সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে, কোনো পুরুষ স্বপ্নে যদি দেখে যে মহিলাদের থেকে পালিয়ে যাচ্ছে, অথবা কোনো নারী কোনো পুরুষ থেকে পালিয়ে যেতে দেখলো, তাহলে বুঝতে হবে যার থেকে পালিয়ে যাচ্ছে সে যদি ভালো মানুষ হয় তাহলে এটি তার জন্য সতর্কবার্তা, কিন্তু সে যদি খারাপ মানুষ হয় তাহলে এটি তার জন্য ভালো বার্তা, যে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এবং সে খারাপ কিছু থেকে বাস্তব জীবনেও বাঁচতে পারবে। আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, পায়খানার রাস্তার লোম না কাটলে নামাজ হবে কিনা? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পায়খানার রাস্তার লোম কাটা যেহেতু কিছুটা কষ্টসাধ্য, এজন্য এই আমলটি অনেকেই করেন না, এবং এই বিষয়টি তারা এড়িয়ে যান। আসলে মানুষের নাভির নিচে 4 আঙ্গুল থেকে বসলে, হাঁটুর উপরে ভর দিয়ে বা পায়ের পাতার উপরে ভর দিয়ে যদি হাঁটু মোড়া করে বসে, এরপরে নাভির কিছুটা নিচে একটা ভাঁজের মতো পড়ে, এই ভাঁজ থেকে নিয়ে নিজের লজ্জাস্থানের আশেপাশে যেই সমস্ত পশমগুলো আছে এগুলো কাটা। তেমনিভাবে পুরুষের অন্ডকোষ অথবা নারীদের আশেপাশের কুচকির যেই লোমগুলো, তারপরে পায়খানার রাস্তার আশেপাশের লোমগুলো, এগুলোও কাটা জরুরি, এগুলোও কাটতে হবে। সেক্ষেত্রে বিশেষ হয়তো সেটা বেলেট দিয়ে হতে পারে, অথবা কোনো ঔষধ ব্যবহার করে হতে পারে, অথবা হেয়ার রিমুভাল, যে কোনো মাধ্যমে হতে পারে। এই অঞ্চলের বা এই জায়গাগুলোর লোম কাটাটা জরুরি। সেক্ষেত্রে কিছুটা কষ্ট হলেও পায়খানার রাস্তার আশেপাশের লোমগুলো কেটে ফেলতে হবে, এবং যদি কেউ ইচ্ছাকৃত এগুলো না কাটে তাহলে এটি অবশ্যই গুনাহের বিষয়। হাদিসের মধ্যে 40 দিন, সর্বোচ্চ 40 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 40 দিনের আগেই এই সমস্ত গোপনাঙ্গের লোমগুলো কেটে ফেলা উচিত। তবে নামাজ হবে কি না তিনি প্রশ্ন করেছেন। আসলে নামাজ হওয়ার সাথে এই লোম কাটার সাথে সম্পর্ক নেই। লোম কাটার সাথে সম্পর্ক গুনাহ হওয়া অথবা এটি উত্তম অনুত্তমের সাথে সম্পর্ক, সুন্নাত আদায় বা সুন্নাত না আদায়ের বিষয়ের সাথে সম্পর্ক। নামাজ হয়ে যাবে, যদি লোম বড় থাকে তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজের বিষয়টি ভিন্ন। কিন্তু যদি কেউ ইচ্ছার সত্ত্বে বা ইচ্ছাকৃতভাবে কোনো অজর ছাড়াই যদি এগুলো 40 দিনের ওভার হয়ে যায়, 40 দিনের মধ্যে না কাটে, তাহলে গুনাহ হবে, তবে নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পতাকা দেখলে কি হয়? পতাকা উড়তে দেখলে, দেশের পতাকা দেখলে কি হয়?
দেখুন, স্বপ্নে পতাকা দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে পতাকা দেখার ব্যাখ্যা সম্পর্কে এখানে উল্লেখ করেছেন, স্বপ্নে যদি কেউ পতাকা দেখে তাহলে বুঝতে হবে সে জ্ঞানী গুণী হতে পারবে, নেতা নেতৃত্ব লাভ করতে পারবে, সে জনগণের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ এবং মানুষ তার আনুগত্য করবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের হাতে পতাকা দেখে সে পতাকা উড়াচ্ছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রশংসিত ব্যক্তির মাধ্যমে উপকৃত হবে, কোনো নেতার মাধ্যমে উপকৃত হবে, অথবা সে নিজেও প্রশংসিত হবে, ভালো ভালো কাজ করবে, যার কারণে প্রশংসা লাভ করতে পারবে এবং জীবনে সুখ শান্তি আসবে, সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে পতাকা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, অথবা পতাকা হাত থেকে পড়ে মাটি লেগেছে, অথবা ভিজে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা যে আপনার জীবনে অশান্তি আসতে পারে, কোনো বিপদ আপদ আসতে পারে, আপনি বেইজ্জত হতে পারেন, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পতাকা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি সফরে যাওয়ার আলামত, দূরদেশ ভ্রমণে যাবে এবং সেখানে সে হয়তো লাভবান হতে পারবে, উপকৃত হবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের কাছে সবুজ রঙের পতাকা দেখে তাহলে বুঝতে হবে এটি পরহেজগার মুত্তাকি হওয়ার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় হিসেবে, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন, এটি সৌভাগ্যের বিষয়। আর কালো পতাকা দেখা এটি বুঝতে হবে সে শাসক হবে অথবা বিচারক হওয়ার সম্ভাবনা আছে, কোনো ধরনের বিচার কার্যের সাথে যুক্ত হতে পারে, সৌভাগ্যের বিষয়। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে পতাকা দেখা, নিজের দেশের পতাকা দেখা, পতাকা উড়াতে দেখা, অর্থাৎ স্বপ্নে পতাকা দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। একটি হলো সে নেতৃত্ব লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো সফরে যাবে, দূরদেশ ভ্রমণে যাবে, আরেকটি হলো মর্যাদা লাভ হবে, আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন, আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থার উন্নতি হবে, বর্তমানে যদি খারাপ অবস্থায় থেকে থাকে শীঘ্রই অবস্থা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে প্রচুর টাকা পাওয়ার ও ধনী হওয়ার লক্ষণ, এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, যেই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে থাকেন তার মধ্যে কিছু স্বপ্ন আছে অর্থ সম্পদ লাভ হবে, ধনী হওয়ার আলামত। স্বপ্ন দেখলে বুঝতে হবে, সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে অর্থ সম্পদ লাভ হবে, ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে আমরা আলোচনা করছি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকেই। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক ব্যাখ্যায় উল্লেখ করেছেন। প্রথমত কিছু ব্যাখ্যা হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেট দেখে যে তার পেট অনেক বড় হয়ে গিয়েছে অথবা তার পেট ফুলে গিয়েছে, এই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে, ধনী হতে পারবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ব্যাপক ধন সম্পদ দান করে দিবেন, অর্থ সম্পদ প্রচুর লাভ হবে ইনশাআল্লাহ। তেমনিভাবে এটি সন্তান লাভের আলামত, যদি নিজের পেট বড় দেখে বা নিজের পেট ফুলা দেখে বুঝতে হবে এটি সন্তান লাভ হবে এবং অর্থ সম্পদের প্রাচুর্য হবে ইনশাআল্লাহ, সৌভাগ্যের বিষয়। আর হযরত দানিয়েল আলাইহিস সালাম, যিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে পেট দেখা এটি অর্থ সম্পদ লাভের আলামত, লাভবান হওয়ার আলামত। পেট বড় দেখা, কিন্তু যদি কেউ পেট ছোট দেখে, পেট যদি একেবারে চিপে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে এমন দেখে তাহলে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, এটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পেটে পশম আছে তাহলে বুঝতে হবে এটি ঋণগ্রস্ত হয়ে পড়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ পেটের পশম মুড়িয়ে ফেলতে দেখে, পেটের পশম কামাতে দেখে তাহলে বুঝতে হবে সে ঋণমুক্ত হবে, চিন্তামুক্ত হবে, পেরেশানি থাকবে না এবং দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।